বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা সবাই যার যার আসনে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করে বলছি। আমি ছাত্রদলের মহানগর স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক নেতা জনাব মাসুম মিয়া ভাইকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি চেষ্টা করি আর 10 মিনিট শেষ বিকেলে নিলে আমরা আগে সম্পন্ন হয়ে আমরা যেন তাকে এমপি বানাতে পারি আজকে জনগণের উপরে পরিবারের কাজ করবে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক আপনাদের আজকে আমার প্রতি আমরা প্রিয়া বলছি যে দলের যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা আমার নির্দেশনা। আমি দলকে সবসময় রেসপেক্ট করি, দলের নির্দেশনা অনুসারে কাজ করি। দল যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব। আর আমার ব্যাপারে আমি তো 100% কনফিডেন্ট আল্লাহর রহমতে। আমি কাজ করতেছি, যে কাজ করে তার কাজের রেজাল্ট আসে না। 17 বছর আপনারা আমাকে মাঠে ঘাটে পেয়েছেন, প্রত্যেকটা নেতাকর্মীর পাশে পেয়েছেন। নেতাকর্মীদের দুঃসময়ে আমি পাশে ছিলাম। আমার নেতাকর্মীরা যখন জেলে ছিল, বন্দী ছিল, আমি সেখানেও তাদের দেখভাল করেছি, পরিবারের সাথে দেখভাল করেছি। তাদের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি আমার সন্তানের মতো, ভাইয়ের মতো আমি আগলে রেখেছি। এবং আমি রাস্তাঘাট এমনভাবে চিনেছি, আমি চেষ্টা করেছি সব জায়গাতে মানে আমার সংযোগ স্থাপন করার জন্য। আমার নেতাকর্মীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। আমরা দলের চরম দুঃসময়ে আমরা মাঠে ছিলাম, সুতরাং এখানে আমার সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। আমি 100% আশাবাদী আল্লাহর রহমতে। আমরা অতীত কখনো দলের বিরোধিতা করিনি। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যখনই কোনো কমিটি হয়েছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা কমিটিকে আমরা স্বাগত জানিয়েছি। আমি কখনো কোনো কমিটির বিরোধিতা করি নাই, দলের বিপক্ষে যাই নাই, এবং আমার নেতাকর্মীকে আমি কারোর সাথে বেয়াদবি করারও শিক্ষা দিই নাই। আমরা যেরকম ভাবে দলের নিয়মকানুন বা নির্দেশনা আমরা মেনে চলেছি, ভবিষ্যতে যে ধরনের নির্দেশনা আসবে সেটা আমরা মেনে চলবো ইনশাল্লাহ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় এবং ওনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ নতুন করে আবার আমরা দ্বিতীয়বার জুলাই আগস্টের একটা অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। তো এখন নির্বাচনের একটা পরিবেশ হয়েছে ইতিমধ্যেই। যেহেতু নির্বাচন কমিশনার আপনি যার উদ্ধৃতি দিয়েছেন যে তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের একটা মোটামুটি একটা পরিকল্পনার কথা বলেছে। তো এখন আমরা সবাই অপেক্ষায় আছি। মানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আজকে এই আড়াইবাড়ি দরবার শরীফে কসবা উপজেলা এবং আখাউড় উপজেলা থেকেও, কসবা উপজেলার 10টা ইউনিয়ন এবং ওয়ার্ডের 9টা ওয়ার্ড থেকে, পৌরসভার 9টা ওয়ার্ড থেকে, পাশাপাশি আখাউড়ার থেকেও 5টা ইউনিয়ন এবং আখাউড়া পৌরসভার 9টি ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী আজকে আমার সাথে এখানে এসেছে। আড়াইবাড়ি দরবার শরীফ অত্যন্ত ঐতিহ্যবাহী দরবার শরীফ। আমি এখানে এসেছি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দরবারে আমি আসরের নামাজ আদায় করেছি এবং এখানে পীর সাহেব হুজুরের আমি যে মাজার আমি জিয়ারত করেছি সবাইকে নিয়ে। তো আল্লাহর অশেষ রহমত, আমি যে অবস্থা বুঝতে পারতেছি যে সামনে নির্বাচনের একটা পরিবেশ যেহেতু হইতেছে আল্লাহর মধ্যে, আমরা সবাই উদ্গ্রীব হয়েছি আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আর আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এখানে এই মানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে মানে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। আমার প্রত্যেকটা নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এখানে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আমরা সবাই বিভিন্ন জেল জুলুম হুলিয়ার শিকার ছিলাম। তো এখন একটা পরিবেশ হয়েছে, সেই পরিবেশে আগামী দিনে ইলেকশনের জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আমি একজন এখানে যেহেতু কাজ করতেছি দীর্ঘ বছর যাবৎ, আমি বুঝতে পেরেছি যে আমার কাজের মাধ্যমে কাজের ফল তো পাওয়া যায়,
কাজের ফল আমি আশা করি যে আগামী দিনে কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এখানে যদি পরিবেশ হয় ইনশাল্লাহ আমি মনোনয়ন নিয়ে আসবো এবং আমি এখান থেকে নির্বাচন করব এবং সেই জন্যই যেহেতু সময় কম পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি ইনশাল্লাহ।